আপনার ফোনে যদি আপনি এইরকম বর্ডার লাইট সেট করতে চান, যেটা আপনার ফোনকে অনেক সুন্দর করে তুলবে বা অনেক দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হবে, আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজে আপনার ফোনের চতুর্পাশে এরকম বর্ডার লাইট সেট করতে পারবেন। ঠিক আছে, আর এই বর্ডার লাইটগুলো অনেকগুলো ফিচার থাকবে। ঠিক আছে, আপনি এরকমভাবে রাখতে পারবেন বা অনেকগুলো ফিচার আছে এখানে, আরেকটা দেখতে পাচ্ছেন এরকমভাবে রাখতে পারবেন বা অনেকভাবেই কিন্তু রাখতে পারবেন। তো আপনি যদি আপনার ফোনে এই বর্ডার লাইটটি সেট করতে চান, তো সেটা কীভাবে সেট করবেন সেটাই আজকের আমার এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি এই দুর্দান্ত ফিচারটি আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন বা এই কাজটা শিখে নিতে পারবেন। তো যদি আপনি এই কাজটা সম্পূর্ণ শিখতে চান তাহলে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি ভিডিওটা স্কিপ করতে পারবেন না, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা শিখে যাবেন। আর এই কাজটির জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে আপনার অ্যাপ্লিকেশনটি কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে সেটিংসগুলো করবেন। আর এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি সরাসরি অ্যাপ্লিকেশনটাতে চলে যাব, দেখাবো কীভাবে সেটিংসটা করবেন। তো আমি ধরুন এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটাতে চলে আসলাম। চলে আসার পরে আপনাদেরকে উপরে যে সর্বপ্রথম এনেবল হুইল পেপার, এটাকে অন করে দিতে হবে। তারপর নিচে দেখতে পারবেন চুজ কালার। তো আপনার বর্ডার লাইটের মানে চতুর্পাশে যে লাইটটা ধরতেছে সেই লাইটটার আপনি যে কালারটা সেট করতে চান এখান থেকে একটা কালার সেট করে নেবেন। তো ধরুন আমি একটা কালার সেট করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো কালার সেট করে নেবেন। তারপর এখানে অনেকগুলা হুইল পেপার দেখতে পারবেন বা ছবি দেখতে পারবেন, সেটা কিন্তু আপনার মানে সফটওয়্যারের পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলা ইউজ করতে পারবেন। আর এখানে দেখতে পারবেন লক দেওয়ার পর আপনার ফোনের স্ক্রিনে চাইলে আপনি এগুলা ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবেন ফোন লক দেওয়ার পরে। আর এগুলো কিন্তু অনেক ইউনিক দেখতে লাগে। ঠিক আছে, আপনি চাইলে এগুলা ইউজ করতে পারবেন। তারপর নিচে দেখতে পারবেন বর্ডার অ্যান্ড টাচ সেটিংস। এখানে আপনি যদি এই লাইটটিকে স্পিডটা কমাতে বাড়াতে চান তাহলে এটা কিন্তু যদি বাড়িয়ে দেন তাহলে খুব স্পিডে ঘুরবে, আর যদি এটা স্লো রাখেন তাহলে এটা কিন্তু একটু স্লোতে মানে দৌড়বে। তো আপনি আপনার পছন্দ মতো রাখবেন। তারপর নিচে দেখতে পারবেন বর্ডার সাইজ। ঠিক আছে, এটা যদি আপনি মোটা চিকন করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এটা আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। আপনি যদি চিকন চান চিকন রাখবেন, মোটা চাইলে মোটা রাখতে পারেন। তারপরে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে। তো আপনার বর্ডার লাইটটা যদি আপনি অনেক রকম কালার করতে পারবেন। তো যেমন ধরুন এখন লাইটটা ধরতেছে, তো আমি এখান থেকে সানেরটা দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু মানে ফোটা ফোটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ফিচার আছে, আপনি একটা একটা দেখে এটাকে ঠিক করে নেবেন। তারপর আপনাকে এটাকে যদি ছোটো বড়ো করতে হয়, বর্ডার সাইজটা একটু ছোটো বড়ো করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা এভাবে দেখে কাস্টমাইজ করে নেবেন সম্পূর্ণগুলা সেটিংস। তো কাস্টমাইজ করার পরে আশা করি এখন আপনার ফোনটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে কোথায় থেকে ডাউনলোড করবেন, তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যখন চলে আসবেন গুগল প্লে স্টোরে, আসার পরে লিখবেন বর্ডার লাইটস লিখে সার্চ দিবেন। তো আমি বর্ডার লাইটস লিখে সার্চ দিলাম। তারপর এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। 2 নম্বর যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যে গাছের মতো আইকন, আর এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটাতে সরাসরি চলে আসবে। তো আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি এবং সেটিংসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আর এই লাইটিংটা যদি আপনার পছন্দ হয়, আপনার ফোনে যদি সেট করতে পারেন বা করেছেন, আর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে বেশি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।